নমস্কার বন্ধুরা, আজকে রিডিংটা হবে টুইন ফ্লেম। টুইন ফ্লেমের কারেন্ট এনার্জি কি? আপনি ডিএম এনার্জিতেও থাকতে পারেন, আবার ডিএফ এনার্জিতেও থাকতে পারেন। এই যে কানেকশনটা খুবই অদ্ভুত কানেকশন। এই কানেকশনটা এমন একটা কানেকশন যেখানে আপনি ছাড়তেও পারবেন না বা ধরতেও পারবেন না, মাঝখানে ফেসে থাকা খুব কষ্ট লাগে, খুব পেন লাগে। যেন মানে কি বলবো, এত কষ্ট যেন অন্য পার্সনের ভাত যেন মুখে চলে আসে, এমন যেন কষ্ট হয়। আর এই কানেকশনটা খুবই স্পেশাল যারা পেয়েছে। আর এই কানেকশনটা স্পেশাল এই কারণেই বলছি, কানেকশনটা অ্যাকচুয়ালি টুইন ফ্লেমের শুধু লাভ যাত্রা নয়, এটা একটা স্পিরিচুয়াল কানেকশন। এই কানেকশনে আপনি আপনার লাইফের যে মুখসা বলুন বা যে লাইফের আপনি আপনার মুখসাকে পেতে চলেছেন, প্লাস আপনি এই জন্মেই নিজের সমস্ত কর্মা রিলিজ করতে চলেছেন। সেই কারণেই এই জার্নি টাইমে এত হেডেক লাগে, এত বোঝা লাগে। কারণ অল কার্মা মানে সমস্ত জন্মের যে কার্মাটা আপনি এই জন্মে প্যাটার্ন কার্মা সমস্ত রিলিজ করতে এসছেন, বার্ডেন অভিশাপ সমস্ত রিলিজ করতে এসছেন। আপনারা দু পার্টে আছেন, আপনার পার্টনার আপনারা দেখবেন একসঙ্গেই আপনাদের সমস্যাগুলো আলাদা আলাদা হলেও একই টাইপের এনার্জিতেই প্যারালালভাবে যাচ্ছেন। ঠিক আছে, বাট এই জিনিসটা তখনই বোঝা যায় যে হ্যাঁ আমরা একই প্যারালালে যাই, যতক্ষণ না পুরো আপনি হিল হচ্ছেন। হিলিং যতক্ষণ না হবে ততক্ষণ না আপনার মনের ভিতরে রাগ, কষ্ট, অভিমান, নেগেটিভিটি, ব্লেম, ও এটা করেছে, ও সেটা করেছে, এটাই আমাদের আসবে। বাট কেন করেছে, কী জন্য করেছে, কিসের জন্য করেছে, সব তো ডিভাইন করাচ্ছেই বা কেন? ঠিক আছে, আপনাকে এত পানিশড কেন করাচ্ছে, সেগুলো জানতে হবে। এগুলো জানার জন্য অবশ্যই টুইন ফ্লেম ইনারক করুন বা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, কারণ অনেক অনেক প্রশ্ন থাকে যে টুইন ফ্লেম জার্নিটা কিন্তু লাভ রোমান্টিক বা বিয়ে করে নাও এটা নয়। কিন্তু বিয়ে ততক্ষণ বা ইউনিয়ন ততক্ষণ নাই হবে না যতক্ষণ না আপনি পুরোপুরি কার্মা রিলিজ করছেন, এখানে পুরোপুরি প্যাটার্ন রিলিজ করছেন, এখানে পুরোপুরি অ্যানসেস্টার হিলিং করছেন, ডিএনএ হিলিং। হিলিং মানে এটা না যে মেডিটেশন করা। ঠিক আছে, বারবার বলে দিচ্ছি, অনেকে এগুলো বলবো, অনেকে গিয়ে গিয়ে মেডিটেশন করবেন, চলো ডিএনএ মেডিটেশন করি, অ্যানসেস্টার মেডিটেশন করি, এগুলো কিন্তু মেডিটেশনের দ্বারা যায় না। ঠিক আছে, এগুলো কিন্তু বুঝে বুঝে করতে হয়। তো অবশ্যই ইনারক সেশন নিতে পারেন। তো চলুন দেখে নিই আপনার ডিএমের এখন কি এনার্জি আপনার জন্য। ডিএম বলবো না, টুইনের বলবো। অনেকে ডিএফ এনার্জিতেও থাকে, অনেকে ডিএম এনার্জিটা মানে পুরুষ এনার্জিটা আগে অ্যাওয়েকনিং হয়। এনার্জি বলছি, পুরুষ এনার্জিটা মেয়েদের মধ্যেও থাকতে পারে। এনার্জির কথা, এটা এনার্জি কোনো বডি ইয়ে করে না। চলুন দেখি। ওকে, আপনার পার্টনার এই মুহূর্তে হতে পারে আপনার পার্টনারের লাইফে জাস্টিস ওয়ারিয়ার হতে পারে। উনি কোনো জাস্টিসে বা কোনো কিছু আইনগত মামলাতে বা আইনগত জিনিসে ফেসে আছে, বা আইনগত না হলেও দেখুন সবসময় আইনগত মানে কোর্ট কাছারি এটা না। আইনগত মানে অনেক কিছু লেখা টার্মস, মানে যেটা আইনের আওতাতে পড়ছে। অনেক সময় ইনকাম ট্যাক্স আসে, অনেক সময় বিজনেস লেখালেখি হয়, চুক্তিপত্র হয়, অনেক সময় অনেক কিছু জিনিস মানে হয়। তো সেই জিনিসটাই আইনগত বলছি। আইনগত মানে এটা না যে অনেকে ডিভোর্স কেসেই ফেসে আছে, না, সবাই ডিভোর্স কেসে তো ফাঁসতে পারে না, সবাই তো ম্যারিড নয়। তো যাই হোক, উনি এমন একটা কর্মবন্ধনে ফেসে আছেন, সেখান থেকে মানে সোশ্যাল মানে এটা দেখে, মানুষ দেখতে পাচ্ছে, হতে পারে বিজনেস থ্রু, হতে পারে বা আদার্স থ্রু হতে পারে। তো ওনার এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, যুদ্ধ করছে উনি, একটা সোশ্যাল যুদ্ধ করছে একটা। 5 অফ পেন্টিকাল, ওনার সাথে সাথ দেওয়ার লোক নেই কেউ। ওনার ঘর বাড়ি মনে হচ্ছে কোনোভাবে হয়তো প্রবলেম দিচ্ছে ঘরে থাকতে। তো হতে পারে কোথাও উনি হয়তো এখন বাসা বেঁধেছে, সেটাও হতে পারে, কোথাও দূরে আছে, নাহলে ঘরে থাকলেও একা আছে। ওনাকে বোঝার মতো লোক কেউ নেই। ঠিক আছে, ওনাকে বোঝার মতো লোক কেউ নেই। সবাই ওনার ভালো টাইমে থাকতে চায়, বাট খারাপ টাইমে নেই। এই মুহূর্তে আপনার পার্টনার সিচুয়েশন খুবই খারাপ। কুইন অফ স্যাগ আপনাকে মিস করছে, কারণ আপনি অনেক হেল্প করেছেন ওনাকে আর্থিক সাহায্য দিয়ে। অ্যান্ড হতে পারে এই মুহূর্তে আপনি নেই। ওকে, অ্যান্ড ওনার প্রশ্ন হচ্ছে আপনি কোথায় এখন, কোথায় আছেন, কেন, মানে আপনি উকিল হতে পারেন। ঠিক আছে, আপনি উকিলের এনার্জি দেখতে পাচ্ছি, বা আপনি নর্মালও একজন মানুষ হতে পারেন। তো ওনার মনে হচ্ছে আপনি কোথায়, হতে পারে আপনাকে কষ্ট দিয়েছি বলেই হয়তো এতগুলো পাচ্ছে কষ্ট। অ্যান্ড নাইট অফ সেলিব্রিটি, উনি নিজেকে সেলিব্রিটি মনে করে, হয়তো নানা রকম ভিডিও ভিডিও পোস্ট পোস্ট করে। তো নিজেকে সেরকম মেনটেনও করেছে, ওনার নিজের মধ্যে একটা
বলতে গেলে একটা অহংকার আছে ওনার, দেখতে সুন্দর হতে পারে উনি, দেখতে সুন্দর বলে একটা মানে উনি নিজেকে সেলিব্রিটি মনে করে বেসিক্যালি, কারণ ওনার মনে হয় যে আমি হয়তো দেখতে সুন্দর, আমার মধ্যে ট্যালেন্ট আছে, আমার মধ্যে এই আছে, আমার ওই আছে। একটু এই যে দেয়া আছে যেটা ডেভিলের কার্ড, একটু ফ্ল্যাটি এনার্জি, একটু কি অনেকটাই আছে ফ্ল্যাটি এনার্জি আছে, যেটার জন্য আপনি খুব কষ্টে আছেন, কারণ আপনি হয়তো এই কারণের জন্য ওনাকে ছেড়ে দিয়েছেন, ফ্ল্যাটি বা থার্ড পার্টিকে আনা। মানে আপনাদের রিলেশনটা ভালোই আছে, আপনারা বন্ধুর মতো, অফিস কলিগ হতে পারেন, বা অফিস কলিগ ছিলেন, বন্ধুর মতো রিলেশন আছে, বা কথা বলেন, বা সব কিছুই আছে আপনাদের মধ্যে, সব কিছুই হয়েছে আপনাদের মধ্যে। তা হলেও উনি ফ্ল্যাটবাজি বা অন্য মেয়ে বা অন্য ছেলের সঙ্গে কথা বলা বা এই জিনিসটা আপনার খুব মানে অপছন্দের, সেটা সবাইকারই অপছন্দ, কারণ এই নেচারটার জন্য, এই নেচারটার জন্য, এই ডেভিল এনার্জিটার জন্য, এই যে অন্যদিকে কেন অ্যাটাচমেন্ট হচ্ছে, অন্যদিকে কেন ভ্যালিডেশন নিতে যাচ্ছে, অন্য কেন মেয়েকে বা ছেলের সঙ্গে কথা বলবে, কেন ফ্ল্যাট করবে, কেন দেখা করতে চলে যাবে। ঠিক আছে, এই জিনিসটা আপনার খুব কষ্ট লাগে। আমাকে তো মানে কথাই বলেন, আমার সঙ্গে তো মাসের পর মাস কথাই বলছে না, উনি এদিকে খুশি আছে। তো এই জিনিসটার জন্য হয়তো আপনি ওনাকে হেল্প করা বন্ধ করে দিচ্ছেন, কথা বলা বন্ধ করে দিচ্ছেন। আর আপনার মনেও হতে পারে যে এই কানেকশনটা সত্যি সত্যি কি টুইন ফ্লেমের কানেকশন, টুইন ফ্লেম কানেকশন হলে তো এটা হয় না, টুইন ফ্লেম কানেকশন হলেই এটা বেশি হয়। ঠিক আছে, আমি বলে দিই আপনাদের, টুইন ফ্লেম কানেকশানে এইগুলো বেশি হয়। মাস্কুলিন যে এনার্জিটা হয় বা খুব বেশি ডিস্টর্টেড যদি থাকে, ভ্যালিডেশন খোঁজে, হিলিং না থাকে, তার তার যদি রিভেঞ্জ কোনো ট্রমা থাকে খুব বেশি, তো তারা হিল করার জন্য এদিক ওদিক সেদিক খুঁজে। যেমন আপনি যেমন মিরার করছে, আপনি যেমন ওনাকে খুঁজছেন আপনাকে মানে শান্তি পাওয়ার জন্য, যে উনি থাকলে আমি শান্তি। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এনার্জি ওই দিকে চলে যাচ্ছে, মানে আপনি যত নিজের দিকে ফোকাস করবেন উনি আপনার দিকে ফোকাস করবেন, রাইট? আপনি যত ওনার দিকে ফোকাস করবেন, উনি কি করছে, উনি আসছে না কেন, যত ভালোবাসা দিতে যাবেন উনি থার্ড পার্টি খুঁজবেন, থার্ড পার্টিদের ভালোবাসা দিতে যাবেন ওই দিকে। মানে এটা পুরোপুরি মিরারিং করছে, উল্টো মিরার করছে, যতক্ষণ না আপনি নিজের উপর কাজ করছেন। যবে কাজ করতে স্টার্ট করবেন, ধীরে 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 দেখবেন উনি আপনার প্রতি ভক্ত হয়ে যাচ্ছে, একদম আপনাকেই চাইছে, আপনার প্রতি পাগল হয়ে যাচ্ছে। ঠিক আছে, মিরারিং এফেক্ট করে, কিন্তু এবার শুধু মিরারিং এফেক্ট করলে তো মিরারিং এক্সারসাইজ তো করতেই হবে, তার সঙ্গে দেখবেন মিরারিং এক্সারসাইজ করলেও অনেক সময় হচ্ছে না। কেন হচ্ছে না? কার্মা থাকে কিছু, এমন কিছু কার্মা বা এমন কিছু জিনিস থাকে যেগুলোর জন্য ইউনিয়ন হচ্ছে না। তো সেই কার্মাগুলো আপনাকে খুঁজতে হবে, পাস্ট লাইফ এখানে জড়িত আছে, অ্যানসেস্টার জড়িত আছে, তো অনেক কিছু জিনিস এখানে জড়িত আছে। জাস্ট বলার মানে হচ্ছে আপনারা ইনারকটা করুন, নিজেরা পাচ্ছেন তো নিজেরাই করুন, খুঁজুন। এমন না যে আমার কাছে এসে ইনারক করতে হবে বা রিডিং করতে হবে, সেটা বলছে না, খুঁজুন আপনারা। না হলে এই রিলেশনটা ওরকম গোল গোল করে ঘুরতে থাকতে হবে। এই রিলেশনটা অত সোজা নয়, ইউনিয়ন হওয়া অত সোজা নয়, আমি নিজে বলছি। কারণ আমি নিজে টুইন ফ্লেম, তো তাই বলছি, এটা বুঝি, অনেক কিছু দেখেছি, সেই জন্যই বলছি। হতে পারে এই মুহূর্তে কিং অফ ফিল আপনার হাজব্যান্ড হতে পারে ইনি। ঠিক আছে, মাথা কাজ করছে না ওনার, বার্ন আউট হচ্ছে। ঠিক আছে, যেহেতু আপনি মনে হয় নেই এখানে। আর এখানে 3 অফ কাপ, দেখুন ফিলিংস তো আছে আপনার জন্য, বাট ফিলিংস দুজনের আছে, বাট ফিলিংসগুলো আপনারা না দেখাচ্ছেন না, শো আপ করছেন না, দুজনকে ঢেকে রেখেছেন। আচ্ছা, এবারে আপনার জন্য ট্রু ফিলিংস কী সেটাই দেখবো এবারে কার্ড দিয়ে। কী ফিলিংস আপনার জন্য, কী ফিলিংস? ওকে, আপনার জন্য কী ফিলিংস? ওকে, 9 অফ সোর্স। আপনি যে ওনার থেকে দূরে আছেন, কথা বলছেন না, রেগে আছেন, ওনাকে পানিশ করছেন, উনি খুব রেগে আছে, মানে রেগে বলছি, সরি, আপনি রেগে আছেন, উনি খুব মানে মানসিক কষ্টে আছে, কিন্তু মন ভালো নেই। দেখুন, আপনি যদি মাথা খারাপ আপনার যদি হয়ে যায়, ওনারও মাথা খারাপ হয়ে যায়। আপনি সুস্থ থাকলে উনিও সুস্থ থাকবেন। এই মুহূর্তে হয়তো আপনি খুব বেশি ওনার প্রতি একটা রাগ আছেন, রাগ থ্রো করছেন, সেগুলো ওনার মানে সাবকনসিয়াস মাইন্ড আসছে। উনি কিন্তু ভালো নেই, উনি মানসিক দিক থেকেও ভালো নেই, আর যে আর্থিক দিক থেকে দেখলাম বা অন্য দিক থেকেও দেখলাম ভালো নেই। ঘুম হচ্ছে না ওনার, বারবার জেগে উঠছে, মানে খুব বেশি একটা কষ্ট, পেইন মনে হচ্ছে, তিক্ততা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ভয়, একটা ফিয়ার আপনাকে হারাবার, কেন হারাতে তো আপনাকে চায় না। অ্যান্ড 6 অফ পেন্টিকাল, উনি জানেন যে আপনি অনেক ওনার জন্য করেছেন, অ্যান্ড করে করে এত মানে অনেক কিছু দিয়েছেন ওনাকে। অ্যান্ড এখানে বয়সেরও মনে হচ্ছে একটু কম বেশি হতে পারে। আজকে আপনি ওনাকে এত দিয়েছেন যে উনি নিয়ে নিয়ে আর নিতে পারছেন না, আর আপনি কিন্তু বা আপনাকে কিছু উনি দিতে পারেননি সেরকমভাবে, তো সেই জিনিসটাই ওনার মনের মধ্যে
ইয়ে হচ্ছে, ডিভাইন যেন ওনাকে শাস্তি দিচ্ছে। ঠিক আছে, উনি আসতে চাইছেন বাট এমন কিছু জায়গায় ফেসে আছে উনি এলেও আসতে পারছেন, একটা হেজিটেশন ফিল করছে। ডিভাইন যেন ওনাকে টাং খিচাই করছে, যেন একটা গভীর একটা কোথাও ফেসে আছে, এমন একটা জিনিস ওনার মনে হচ্ছে। আপনার সঙ্গে টেন অফ কাপ করতে মনে হচ্ছে, মানে আপনার সঙ্গে স্টেবিলিটি, আপনার সঙ্গে শান্তি, পিস, আপনার সঙ্গে থাকা। দেখুন মেন শান্তি তো আপনার সঙ্গেই, ভাগছে, রান করছে, রানিং, রান রান চেস রানটা ততক্ষণ না মানে খতম হবে যখন আপনি নিজের লাইফে সমস্ত কিছু রিলিজ করবেন, হিল করবেন। ঠিক আছে, এটা 21 দিন বা 1 মাস বা 2 মাসের খেল নয়, কিন্তু এটা 2-3 বছর লেগে যেতে পারে, অনেকের 5 বছর, যাদের যাদের কার্মা যেমন কিছু আছে সেরকমভাবে। তো যাই হোক, আপনার সঙ্গে উনি কিন্তু শান্তি ফিল করেন, শান্তি ফিল করছেনও, বাট ওনার মনে হচ্ছে যে আপনি ওনাকে মাপ যদি না করেন, আপনি যদি চলে যান ওনাকে ছেড়ে, কী হবে তাহলে। তো এরকম নানা রকম মনের ভিতরে চলছে। 4 অফ কাপ, এই মুহূর্তে উনি একটু মানে এইসব করছে না, এদিক ওদিক তাকাচ্ছে না, এই মুহূর্তে আপনাকেই চাইছে। যেহেতু আপনি নেই, এনার্জি দিচ্ছেন না, আপনি রেগে আছেন, সেই জন্য আপনাকে নিয়ে এখন বসে আছে, আপনার সঙ্গে বিগিনিং করতে চায়, আপনাকে ভালোবাসতে চায়। 7 অফ কাপ, 7 অফ কাপটা এখানে আলাদা দেখাচ্ছে। 7 অফ কাপটা এখানে দেখাচ্ছে যে একটা চুনৌতি, একটা আপনাকে পেতে গেলে, 10 অফ কাপ করতে গেলে একটা বিরাট চুনৌতি, বিরাট একটা ভয়কে, বিরাট একটা শক্তিকে হারাতে হবে, বা একটা উনার লাইফে যে যে জিনিসগুলো আছে সেগুলোকে ওভারকাম করতে হবে। উনি জানেন জাস্টিস উনি আপনাকে দিতে পারেনি, আগেও দেখলাম এখনও আসছে। 5 অফ কাপ বারবার আপনার দিকে থাকছে, আপনি কি করছেন না করছেন, একটা সেপারেশন আছেন তো কষ্ট হচ্ছে ওনার মনের ভিতরে, সেটা দেখাচ্ছেন না। যে যে জিনিসগুলো হয়েছিল আপনাদের মধ্যে সেগুলো বারবার মনে পড়ছে ওনার, নতুন বিগিনিং করতে চায়, বিগিনিংয়ের ইচ্ছা হচ্ছে যে মেসেজ করি, বাট সাহস হচ্ছে না। ঠিক আছে, সাহস হচ্ছে না ওনার। আপনি ম্যারিড হতে পারেন বা ওনার ওয়াইফও হতে পারেন, তো হতে পারেন আপনি প্রেগনেন্ট আছেন বা কিছু, সেটা খবর নিতেও ওনার ভয় লাগছে যে না, উনি যদি কি বলবে, আপনার বাড়ির লোক কী বলবে। আপনি যদি আনম্যারিড হন, উনি আনম্যারিড হন, তো হতে পারে আপনাকে বাচ্চার মা ভাবে, যে আমি বিয়ে করলে এগিয়ে ভাববো। বাট ওনার মধ্যে এই যে ডেভিলিয়াস এনার্জিটা এখনও যায়নি, যেটার জন্য প্রবলেমটা হচ্ছে। যাই হোক, হ্যারোফেন্ট এখানে দেখতে পাচ্ছি যে ডিপ, আপনার সঙ্গে ডিপ কানেকশন তো উনি ফিল করেন, নো ডাউট, নো ডাউট আপনাকে উনি বিয়েও করতে চান। সামাজিক দিক থেকে কোনো উইজডেম বা কোনো গুরুর কাছে হয়তো গেছেন, ম্যানিফেস্ট হয়তো করছে। উনি যদি স্পেল টেল জানেন তো স্পেলও হয়তো করছে কোনোভাবে, যে আপনার সঙ্গে রিলেশনটা অ্যাটলিস্ট ঠিক হয়ে যায়, আপনি চলে আসুন, কারণ এইরকমভাবে উনি খুশি নেই। ঠিক আছে, 7 অফ সোর্স, এই মুহূর্তে হয়তো গোস্ট করেছে উনিও, বাট নজরটা আপনার দিকে, এই মুহূর্তে উনি নিজেও খুশি নেই। ঠিক আছে, এই যে আপনাদের মধ্যে যে রাগারাগি, উষ্ণতা, একটা নেগেটিভিটি, মাইন্ড গেম হয়েছে, এটাতে নিজেতেও খুশি নেই, কারণ এটাতে হ্যাপিনেস নেই, এটা নেগেটিভ এনার্জি। এই নেগেটিভ এনার্জিতে উনি নিজেও খুব খুশি নেই। আর উনি মনে করছেন আপনি মনে হয় খুব রেগে আছেন, আপনার কাছে গেলে আপনি হয়তো আবার বকবেন, তো এই জন্য উনি আসতে পারছেন না আপনার কাছে, ভয় হচ্ছে ওনার। তো এখানে দেখিনি গাইডেন্স কী বলছে, ডিভাইন আপনাকে গাইডেন্স কী দিচ্ছে এই মুহূর্তে, এই রিলেশনটা নিয়ে গাইডেন্স কী দিচ্ছে। ওকে, মার খাওয়া মেডিটেশন আপনারা করতে পারেন খুঁজে। নিউ ডোর টু ওপেনিং, আপনার লাইফে নতুন ডোর আসতে চলেছে, নতুন বিগিনিং কিছু হতে চলেছে। আই লাভ ইউ, আপনার পার্টনার আপনাকে সত্যিই ভালোবাসে, ডিভাইন বলছে। টুইন ফ্লেম, টেলিপ্যাথি, স্বপ্ন, ড্রিম, এগুলোতে দেখুন। থার্ড আই অ্যাক্টিভেশন হতে পারে আপনার, তো ইনটিউশনকে ফলো করুন, ইনটিউশনের উপর গুরুত্ব রাখুন। অ্যাঞ্জেল নাম্বার 144 দেখতে পারেন, অ্যাঞ্জেল 144 ইউনিয়নের নাম্বার, তো টাইপ করুন 144। ইনভাইট ইউর টুইন ফ্লেমকে দেখুন, মাফ করুন, মাফ করে ওনাকে আপনি ইনভাইট করতে পারেন টেলিপ্যাথি থ্রু। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন।